আর্থিং রেজিস্ট্যান্সের মান কত থাকা উচিত? বাসাবাড়িতে আর্থিং কয় স্থানে করা হয়? আরসিবি ও সার্কিট ব্রেকার কয়টি প্রোটেকশন দেয়? এই সিঙ্গেল ফেজ মোটরে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়? আচ্ছা, ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং এর মধ্যে পার্থক্য বলেন তো আপনি। নাম কি আপনার? সজীব বিন মনসুর। কি করেন আপনি? আমি বর্তমানে কিছু করি না, শুধু এখানে আইসি কাজ শেখার জন্য, ইলেকট্রিক্যাল। কি কি কাজ শিখলেন? এখানে শিখছি আপনার ডল স্টার্টার, তারপরে এইচডিবি বুটস ওয়্যারিং, তারপরে সিসিটিভি ক্যামেরা পদ্ধতি সিস্টেম, তারপরে আপনার সোলার প্যানেল ইত্যাদি আরও ওয়্যারিং শিখছি, জানতে পারছি। আচ্ছা, এই যে এসডিবি বোর্ড যে বললেন, এসডিবি বোর্ডে কি কি থাকে? স্যার এইচডিবি বোর্ডে ডাবল পোল এমসিবি থাকে, তারপরে সার্চ প্রোটেকশন ডিভাইস থাকে, তারপরে আরসিসিবি থাকে, তারপরে আরসিবিও থাকে, মিনিয়েচার এমসিবি থাকে। মিনিয়েচার এমসিবি। আরসিবি ও সার্কিট ব্রেকার কয়টি প্রোটেকশন দেয়? আরসিবি সার্কিট ব্রেকার স্যার 3টি প্রোটেকশন দেয়। কি কি? স্যার লিকেজ কারেন্ট, শর্ট সার্কিট, ওভার কারেন্ট প্রোটেকশন। ওভার কারেন্ট প্রোটেকশন। এই যে মোটরটা তো চিনতে পারছেন নাকি? কি মোটর? স্যার এটা ইন্ডাকশন মোটর। এই সিঙ্গেল ফেজ মোটরে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়? সে ক্যাপাসিটার ব্যবহার করা হয়, এই মোটরটা নিজে নিজে স্টার্ট নিতে পারে, তার জন্য ক্যাপাসিটারের মাধ্যমে আমরা মোটরটাকে স্টার্ট নেওয়াই। এই যে ক্যাপাসিটরটা দেখতেছেন, এটা কি ক্যাপাসিটর? স্যার এটা সিলিং ফ্যানের জন্য ক্যাপাসিটার, এটার নাম হচ্ছে প্রোফিলিং, কি নামটা আছে, প্রোফিলিং স্যার একটা ক্যাপাসিটর। এটা কত মানের ক্যাপাসিটর? এটা 2.5 মাইক্রোফ্যারাড। ক্যাপাসিটরটা কি মূলত? ক্যাপাসিটারটা স্যার এটার ভিতরে কারেন্ট জমা করে রাখে, যখন আমাদের সিলিং ফ্যান বা মোটর চালু করার প্রয়োজন পড়ে তখন এটার সাথে সংযোগ করে দিলে তাকে এটা চালু করতে সহযোগিতা করে। আচ্ছা, বলেন তো এই যে একটা সিলিং ফ্যানে কি কি সমস্যা হতে পারে? একটা সিলিং ফ্যানে আপনার মোটর বেয়ারিং জাম হতে পারে, তারপর ক্যাপাসিটার নষ্ট হতে পারে, তারপরে স্টার্টিং কয়েল রানিং করলে স্যার সমস্যা নিতে পারে, ইত্যাদি সমস্যা নিতে পারে। আচ্ছা, ইলেকট্রিক্যাল ওয়্যারিং করতে গেলে কি কি আপনাকে মেনটেন করতে হবে? প্রথমত কি কি দিক বিবেচনা করতে হবে? প্রথমত আমাকে দিক বিবেচনা করতে হবে, ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা সম্পূর্ণ প্রপার মানে আর্থিং ব্যবস্থা করতে হবে, তারপর এটাকে সংযোগ দেওয়ার জন্য সম্পূর্ণ 100% সংযোগ দিতে হবে, ইলেকট্রিক্যালি সংযোগ দিতে হবে। তারপরে আমাকে ইলেকট্রিক্যাল ওয়্যারিং শেষে আমাকে অনেকগুলো টেস্ট করে এটা ওয়্যারিংটা সম্পূর্ণ নিরাপদ আছে কিনা এগুলোর বিষয়ের উপর জোরদার দিতে হবে। আচ্ছা, এই যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং বলতে কি বুঝেন? ইলেকট্রিক্যাল ওয়্যারিং কাকে বলে? ইলেকট্রিক্যাল ওয়্যারিং হচ্ছে কোনো স্থান বা স্থানসমূহকে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে কেবল